বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তিনি গত 5ই আগস্ট 2024 সালে তিনি ভারতে সামরিক একটি বিমানে করে ভারত চলে যান। ভারত চলে যাওয়ার পরবর্তীতে ওনার অনেক অডিও প্রকাশিত হয়েছে, অনেক ফোন আলাপ প্রকাশিত হয়েছে, আবার অনেক অডিও তিনি লাইভ করেছেন তার ফেসবুক পেজে, অর্থাৎ আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউবের ফেসবুক পেজ থেকে। এছাড়াও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি জনাব আরাফাত তিনিও বিভিন্ন সময় তার অডিওগুলো পাবলিশ করেছেন, প্রকাশ করেছেন, তার বার্তাগুলো তার কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বা প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত। এরকম একটি অডিওতে প্রকাশিত হয় একটি ভয়ঙ্কর ধরনের পরিকল্পনাটা ঠিক এমন যে তিনি বলার চেষ্টা করেছেন এর পূর্বে তিনি যখন জেলে ছিলেন, অর্থাৎ যে 17 বছর তিনি ক্ষমতায় ছিলেন তার পূর্বে তিনি যে জেলে ছিলেন, তখন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ওনার যে প্ল্যান, যে তিনি কি করবেন, দেশের জন্য কি করবেন, উন্নয়নের জন্য কি করবেন, কি বানাবেন, কয় বছরের মিশন নিয়ে তিনি আসছেন, কি কি কাজ করবেন, সেগুলো তিনি জেলে বসে লিস্ট করতেন। আর বাকি এগুলো আগে সোজা করবো। আমার এবার কর্মসূচি ওটা, ততবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ও ডেভেলপমেন্টে একটা ডেট দিয়ে এত সালের মধ্যে খাদ্য, এত সালের মধ্যে 8 সালের মধ্যে শিক্ষা, এভাবে আমরা যে রূপকল্পে 21 ঘোষণা দিলাম ওটা ওইভাবেই করছিলাম। পরে আসার পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি, আমি শর্ট করে লিখে রাখতাম, খবর এসে চেক করতে কিছু দেখবে। আর এবার লিখতেছি এই যত যেখানে যেখানে মার্কস আমি সমস্ত তালিকা দিচ্ছি, সব তালিকা আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি, গুনে হিসেব করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করবো না, সাফ করবো। এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করবো। কিন্তু এবার তিনি বলছেন তিনি লিস্ট করছেন, তবে উন্নয়নের কোনো লিস্ট তিনি করছেন না। তিনি লিস্ট করছেন গত 5ই আগস্ট 2024, অর্থাৎ তিনি ভারত চলে যাওয়ার পরবর্তীতে এই দেশে কোথায় কোথায় হামলা হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কিংবা 14 দলের বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা, তাদের বাড়ি, এমপি মন্ত্রীদের বাড়িঘর বা ব্যবসা বাণিজ্যে যেখানে হামলা হয়েছে, তাদের কর্মীদের হত্যা করা হয়েছে, তিনি সেগুলোর পূর্ণ হিসেব নেবেন, অর্থাৎ তিনি পূর্ণ সেগুলোর প্রতিশোধ নেবেন। তাহলে এখন দেখার বিষয়, এটা এমনিতে শোনা যাচ্ছে যে উনিও চাচ্ছেন যে কোনো সময় তিনি বাংলাদেশে ঢুকে যাওয়ার জন্য। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তিনি যদি বাংলাদেশে ঢুকেন কিংবা আওয়ামী লীগের একটি ভালো সময় ফিরে আসে, তাহলে যারা পুলিশ হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বলে তিনি দাবি করছেন বা আওয়ামী লীগ দাবি করছে, সেগুলোর প্রতিশোধ হিসেবে বা পরিণতি হিসেবে বাংলাদেশের পরিবেশ কিরকম ভয়ঙ্কর হতে পারে, এগুলো কি অনুমান করা যায়? এখন দেখার বিষয় হচ্ছে, যেহেতু প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া প্রকৃতি দেবেই, সেটা বিভিন্ন রূপে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে, সেগুলো বিধাতাই ভালো জানেন। তবে এখন দেখার বিষয়, সামনের বাংলাদেশ, নির্বাচন, রাজনীতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ কি হয়। তবে যেভাবে পরিবেশ বোঝা যাচ্ছে, একমাত্র সেনাবাহিনী ক্ষমতা নেওয়া ছাড়া অন্যভাবে যদি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে কিংবা আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে দেশের খুব ভয়ঙ্কর অবস্থা ফিরে আসতে পারে। শুধুমাত্র একটাই জিনিস অনুমান করা যায়, যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় এবং মার্শাল ল 1 থেকে 2 বছর বাংলাদেশে চলে, তাহলে দেখা যায় বাংলাদেশের পরিবেশ কিছুটা স্থিতিশীল এবং কি স্বাভাবিক হতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন।